আজকের ভিডিওতে আপনারা জানবেন ১৩ই জানুয়ারি থেকে ২০ জানুয়ারি ২০২৬ এই ৭ দিন এমন এক সময় যখন শনি নিজ রাশিতে বসে ৫টি গ্রহকে একত্র করবে। শোনো, এটা সাধারণ যোগ নয়, এটা পঞ্চগ্রহী যোগ। এমন যোগ যা রাজাকে ভিখারি বানাতে পারে, আবার ভিখারিকেও রাজা। এখন প্রশ্ন হচ্ছে, এই যোগ কার জীবনে আলো আনবে আর কার জীবনে হিসেবের খাতা উল্টে দেবে? এই ভিডিওর শেষ অংশ না শুনলে তুমি নিজেই নিজের ভাগ্যকে এড়িয়ে যাবে। কারণ ২০২৬ সালের জানুয়ারি মাস শুরু হচ্ছে শনি নিয়ন্ত্রিত ভাগ্যচক্রে। ১৩ই জানুয়ারি শুক্র প্রবেশ, ১৪ই জানুয়ারি সূর্যের প্রবেশ, ১৬ই জানুয়ারি মঙ্গলের প্রবেশ, ১৭ই জানুয়ারি বুধের প্রবেশ, ১৮ই জানুয়ারি চন্দ্রের প্রবেশ। ৫টি গ্রহ, একটি রাশি, একজন নিয়ন্তা, শনি মহারাজ। শনির রাশিতে গ্রহেরা যখন জড়ো হয় তখন অলসদের জন্য শাস্তি আর সহ্য করা মানুষদের জন্য সিংহাসন। কিন্তু এখানেই শেষ নয়, আসল রহস্যটা এখনো বাকি। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নীল। চলুন তাহলে শুরু করি আজকের এই আধ্যাত্মিক যাত্রা। ওং রিং ক্রিং কালিকাওই নমঃ। ওং তৎসৎ। শনির নিজ রাশিতে একসঙ্গে প্রবেশ করছে ৫টি গ্রহ। এই বিরল মিলনেই তৈরি হচ্ছে অত্যন্ত শক্তিশালী পঞ্চগ্রহী যোগ। এই যোগে ৩টি রাশির জীবনে আসবে অপ্রত্যাশিত অর্থের সৌভাগ্য। যে টাকা কল্পনাতেও ছিল না তা হঠাৎ করেই দরজায় কড়া নাড়বে। রাজকীয় জীবনযাপনের সুযোগ, নতুন সম্পত্তি, সম্মান আর খুশির খবর সব একসাথে আসবে এই ৩ রাশির জন্য। কিন্তু শোনো, এখানেই শেষ নয়, বাকি ৯টা রাশিও খালি হাতে ফিরবে না। কারো জীবনে আসবে নতুন গাড়ির যোগ, কারোর ভাগ্যে খুলবে বাড়ি বা ফ্ল্যাট কেনার দরজা, আর কার জন্য আসছে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের সময়, সেটাও আজই বলবো। শোনো শেষ পর্যন্ত, কারণ শেষের দিকেই আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটা, যেটা তোমার জীবনেও প্রভাব ফেলতে পারে। এখন একে একে শোনো তোমার রাশির জন্য কি লেখা আছে। মেষ রাশি। মেষ রাশির জাতক, তোমার জীবনে এই যোগ পড়ছে ১০ম ভাবে, কর্ম আর সম্মানের ঘরে। এর অর্থ একটাই, কাজের জায়গায় তুমি আর সাধারণ থাকবে না। প্রমোশন, নতুন উদ্যোগ, নেতৃত্ব সবকিছু একসাথে তোমার দিকে আসবে। শনি এখানে তোমাকে ভয় দেখাবে না, বরং শত্রুদের শক্তি নিঃশেষ করে তোমার বিজয়ের পথ পরিষ্কার করবে। এখন যদি তুমি সাহস দেখাও তাহলে থামানোর মতো কেউ থাকবে না। মিথুন রাশি। মিথুন রাশির জাতক, এই যোগ সক্রিয় হচ্ছে ৫ম ভাবে, বুদ্ধি, শিক্ষা আর সৃষ্টিশীলতার ঘরে। তোমার মাথা এখন অন্যদের থেকে দ্রুত কাজ করবে। যারা পড়াশোনা, গবেষণা, বিজ্ঞান বা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য এটা স্বর্ণ সময়। বুধের প্রভাবে তোমার কথাবার্তা, হিসেব আর সিদ্ধান্ত অপ্রত্যাশিত সম্পদ এনে দেবে। কিন্তু শোনো, এই সময় গোপন পরিকল্পনা কাউকে বলবে না। নীরব সাফল্যই হবে সবচেয়ে বড় জয়। কর্কট রাশি। পঞ্চগ্রহী যোগ পড়ছে ৪র্থ ভাবে, মা, ঘর এবং মানসিক শান্তি স্থানে। চন্দ্রের করুণায় তুমি এমন এক মানসিক স্থিতি পাবে যেটা বহুদিন ছিল না। সন্তান সুখ, পড়াশোনা, গৃহ সম্পত্তি সব ক্ষেত্রেই সুখবর আসতে পারে। মায়ের আশীর্বাদ এখানে চাবিকাঠি। মনে রেখো, মা কালীর কৃপা সবচেয়ে আগে আসে মায়ের মুখ দিয়ে। সিংহ রাশি। এই যোগ পড়ছে ৩য় ভাবে, সাহস আর আত্মবিশ্বাসের ঘরে। সূর্যের রাজকীয় শক্তি তোমাকে নেতৃত্বের আসনে বসাবে। যেখানে ভয় ছিল সেখানে সাহস আসবে, যেখানে বাধা ছিল সেখানে জয় আসবে। মঙ্গলের বীরত্বে প্রতিযোগিতা, মামলা, বিরোধ সবকিছুতে তুমি এগিয়ে যাবে। শোনো, এখন তুমি পিছনে তাকালে হারবে, সামনে তাকালেই জিতবে। কন্যা। কন্যা রাশি। এই যোগ পড়ছে ২য় ভাবে, পরিবার ও অর্থের ঘরে। বৈবাহিক জীবনে মধুরতা বাড়বে, ভুল বোঝাবুঝি কমবে, ধীরে ধীরে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে। বুধের আশীর্বাদে তোমার প্রতিটি হিসেব নিখুঁত হবে। এই সময় ছোট সিদ্ধান্তই ভবিষ্যতে বড় ফল দেবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক, এই যোগ পড়ছে ১২শ ভাবে, যেখানে শেষ হয় পুরনো কষ্ট, পিতৃ সম্পদ বা পুরনো পাওনা ফিরে আসতে পারে। মঙ্গলের শক্তিতে শরীর ও মানসিক দৃঢ়তা বাড়বে। যে দুর্ভাগ্য তোমাকে আটকে রেখেছিল তা এবার কাটতে শুরু করবে। শোনো, এই সময় একা থাকাটাই তোমার শক্তি। ধনুরাশি।
ধনুরাশির জাতক এই যোগ পড়ছে একাদশ ভাবে, লাভ ও সিদ্ধি স্থানে। গুরুজ্ঞান লাভ হবে, ধর্ম ও আধ্যাত্মিক ও কর্মে তিনটেতেই একসাথে এগোবে। সূর্যের আলো তোমার জীবনের পথ পরিষ্কার করবে। যা চাইছো তা আসবে, কিন্তু ধৈর্যের পরীক্ষার পর। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক এই যোগ পড়ছে নবম ভাবে, ভাগ্য ও ধর্মের ঘরে। মনস্কামনা পূর্ণ হবে, নতুন সুযোগ আসবে, সমাজে সম্মান বাড়বে। শনির আশীর্বাদে এই সাফল্য ক্ষণস্থায়ী নয়, দীর্ঘমেয়াদী। মীন রাশি, এই যোগ পড়ছে অষ্টম ভাবে, গোপন শক্তি স্থানে। হঠাৎ অর্থপ্রাপ্তি, শত্রু বিজয়, দীর্ঘায়ুর যোগ। চন্দ্রের করুণায় গভীর সত্য তোমার সামনে খুলে যাবে, কিন্তু শোনো, সবাই এই সত্য বুঝতে পারবে না, তুমি পারবে, এটাই তোমার শক্তি। এবার বলছি সেই 3 রাশি যাদের জীবনে এই যোগ রাজসিক পরিবর্তন আনবে। বৃষ রাশি, শোনো, তোমার জন্য এই পঞ্চগ্রহী যোগ যেন মা লক্ষ্মীর পদধ্বনি। হঠাৎ করে আয়ের নতুন দরজা খুলবে, যে টাকা আটকে ছিল তা ফিরে আসবে। ব্যবসায়ীরা একটা সিদ্ধান্ত নেবে যেটা ভবিষ্যতে তোমার পরিচয় বদলে দেবে। চাকরিজীবীরা যেখানে আটকে ছিলে সেখান থেকেই উত্থান হবে। এখন একটা কথা বলি, এই সময় অহংকার করলে সব ভেস্তে যাবে। নম্র থেকো, প্রতিদিন সকালে বলো, আমি আমার পরিশ্রমের ফল গ্রহণ করতে প্রস্তুত। মা শারদা বলতেন, সহজ হও, সত্য হও। এই 2 গুণই তোমাকে ধনী করবে। কিন্তু এরপর যে রাশির কথা বলবো তাদের পরিবর্তন আরো ভয়ঙ্কর। তুলা রাশি, তুলা রাশির জাতক তুমি অনেক দিন ধরে নীরবে সহ্য করছিলে। অন্যরা কৃতিত্ব নিয়েছে, তুমি চুপ থেকেছ। এই পঞ্চগ্রহী যোগ তোমাকে চুপ থাকতে দেবে না। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে, শত্রু নিজে থেকেই সরে যাবে। যারা তোমার নামে বদনাম করেছে তাদের মুখ বন্ধ হবে। পদোন্নতি, ক্ষমতা, সামাজিক মর্যাদা সব একসাথে আসবে। কিন্তু শোনো, এই সময় একটা ভুল সিদ্ধান্ত সব কিছু পাল্টে দিতে পারে। প্রতিদিন রাতে বলো, আমি ন্যায় ও ভারসাম্যের পথে চলেছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশি মকর রাশি। মকর রাশির জাতক এবার মন দিয়ে শোনো, কারণ এই যোগ তোমার ঘরেই তৈরি হচ্ছে। তোমার সাহস বাড়বে, ভয় কমবে। যে সিদ্ধান্ত নিতে পারছিলে না সেটাই তোমার ভাগ্য বদলাবে। বিয়ে আটকে থাকলে সম্বন্ধ আসবে। কর্মক্ষেত্রে তোমাকে নেতা হিসেবে দেখা হবে। এটা শুধু উন্নতি নয়, এটা পরিচয়ের পরিবর্তন। প্রতিদিন সূর্যোদয়ের সময় বলবে, আমি আমার জীবনের দায়িত্ব নিচ্ছি। শনি দায়িত্ব চায়, দায়িত্ব নিলে শনি রাজা বানায়। কিন্তু শেষ কথাটা এখনো বাকি। এই পঞ্চগ্রহী যোগ কোনো ম্যাজিক নয়, এটা একটা পরীক্ষা। যারা কষ্টে ভেঙে পড়বে তারা হারাবে, আর যারা ধৈর্য রাখবে তারা ইতিহাস তৈরি করবে। মা কালী ভয় দেখান না, তিনি ভয় ভাঙেন। এই সময় যদি তোমার জীবন কঠিন লাগে, জেনে রেখো তুমি নির্বাচিত। এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও মৃণাল ভাইবস চ্যানেলে নন্দিতা চৌধুরী করেছেন। যদি সেই ভিডিওটাও দেখতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিংক আছে, ক্লিক করে দেখতে পারো। মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আজকে ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট কথা বলবো আপনাদের কাছে। কমেন্টে অনেকেই আমাকে ফিস প্রদান করতে চেয়েছেন। আমি একটা কথা আপনাদেরকে জানাই, আমি কোনো অর্থের বিনিময়ে জ্যোতিষ, নিউমোলজি বা ভাগ্য গণনা করি না। আমি মা কালীর ভক্ত। আপনাদের মঙ্গল হোক এই কামনাতেই যা জানি তা ভাগ করে নিই। আমি কোনো স্টোন, ক্রিস্টাল বা রত্ন বিক্রি করি না। আপনারা শুধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে মায়ের কৃপায় আগামী শুভ সংবাদ সবার আগে জানতে পারেন। মা কালীর আশীর্বাদ সবার জীবনে বর্ষিত হোক।